আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় গ্রাহকবৃন্দ, আজকে আমি আসছি হলো জনতা ব্যাংক স্টাফ কলেজ, এটা বেরি রোডে। তো এখানে আমরা মূলত আজ থেকে আরো 5-7 বছর আগে আমাদের সাথে ওনাদের কাজের যাত্রা শুরু। তো একটা নির্দিষ্ট সময় পর পর ওনারা আমাদের সাথে এই পেস্ট কন্ট্রোল সার্ভিসটা নিয়ে থাকেন। তো আমি মূলত আসছি হলো আজকে ওনাদের স্টাফ কলেজে যে ক্যান্টিন এবং কিচেন, এখানে আমরা ককরোচ কন্ট্রোলের জন্য আমরা এখানে সার্ভিস দিয়ে থাকবো। প্রিয় গ্রাহকবৃন্দ, আমি আসছি হলো জনতা ব্যাংক স্টাফ কলেজ বেলি রোডে। ওনাদের যে কিচেন এবং রেস্টুরেন্ট, এখানে আমরা মূলত পেস্ট কন্ট্রোল সার্ভিসটা করব। তো ওনাদের সাথে আমাদের আজ থেকে আরও 7-8 বছর আগে আমরা ওনাদের কাজ করেছি। তখন থেকেই ধারাবাহিকভাবে আমরা নিয়মিত ওনাদের কাজ করে যাচ্ছি। তো একটা বিষয় হলো যে পেস্ট কন্ট্রোলের ক্ষেত্রে আপনি কিভাবে এই ধরনের সার্ভিসটা আপনি নিবেন অথবা কেন নিবেন? তো আমি আজকে এখানে যে কাজটা করতে আসছি এটা হচ্ছে মূলত ককরোচ কন্ট্রোলের জন্য। তো এখানে আহ, ককরোচের ক্ষেত্রে আমরা যেই প্রসিডিউরগুলো মেনটেন করি, এটা হলো যে আমরা মূলত জেল এবং স্প্রে করে থাকি। যদি আক্রমণটা অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো আমরা স্প্রেটা প্রেফার করি এবং দেন আমরা জেলটা অ্যাপ্লাই করি। আর যদি আক্রমণটা একেবারেই জিরো লেভেলে থাকে এতে আমরা যাই না খুব একটা। যাই হোক, আমরা যে কেমিক্যালটা দিই এটা মূলত একটা গন্ধবিহীন একটা সার্ভিস, কোনো প্রকার স্মেল নেই এবং টক্সিক লেভেলটাও লবণের চেয়েও কম। সো এখানে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনাটা নেই বললেই চলে। তো ককরোচের কন্ট্রোলের ক্ষেত্রে আপনারা যেটা করতে হবে এটা হলো যে আবাসিক বাসাবাড়ির ক্ষেত্রে আমরা সাধারণত এই সার্ভিসটা করার পরে 3 মাসের একটি ওয়ারেন্টি দিয়ে থাকি। আর যখন কর্পোরেট লেভেলে আমরা কাজ করতে যাই সেক্ষেত্রে আমরা মান্থলি বেসিসে আমরা অফার করি। আর ধরেন যে বিশেষ করে রেস্টুরেন্ট, ঢাকায় যে রেস্টুরেন্টগুলি আছে ফাস্টফুড, চাইনিজ রেস্টুরেন্ট বা 3 স্টার 4 স্টার মানের যেই হোটেলে যে রেস্টুরেন্টগুলি থাকে ওখানে আমরা মান্থলি কাজটা আমরা করার জন্য প্রেফার করে থাকি। তো এই ক্ষেত্রে আহ, আমাদের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে যদি কিচেনটাকে আপনি গার্বেজ করে না রাখেন, গার্বেজ বলতে এখানে একেবারে অনেক বেশি ময়লা থাকবে বিষয়টা এরকম না। যে প্রতিদিন আপনার কিচেনে যেই ধরনের ময়লা আহ, জমা হয়, হ্যাঁ, এইগুলো আপনারা আহ, একটু ক্লিন করে রাখবেন। ময়লার ঝুড়িটা একটা স্পেসিফিক জায়গায় রেখে আহ, যখন আপনার এগুলি রিমুভ করারই হবে এগুলি রিমুভ করে রাখতে হবে। এরপরে আপনার ধরেন যে দীর্ঘদিন কিচেনে কাজ করতেছেন, কোনো ক্লিনিংটা ওভাবে করতে পারতেছেন না, একটা সময় দেখা গেল প্রতি অন্তত 1 সপ্তাহ 15 দিন পরে হলো কাজের লোক দিয়ে আপনারা কিচেনটা নর্মাল আমরা যেভাবে ঘর ঝাড়ু দিই ঠিক ঘর ঝাড়ু দেওয়ার মতো করেই আপনি কিচেনটাকে ক্লিন করে রাখতে পারেন। এক্ষেত্রেও কিন্তু আপনার হয়তো একবার পেস্ট কন্ট্রোল সার্ভিস করালে আপনি ফার্দার হয়তো একটা লম্বা সময় আপনি ভালো থাকবেন। বাসাবাড়ির ক্ষেত্রে যেটা বলতেছি আর কি। কারণ এখানে তো বাজার ওই পরিমাণ করা হয় না যতটা করা হয় আপনার রেস্টুরেন্টগুলোতে বা আপনার কর্পোরেট অফিসের যেই কিচেনগুলি থাকে। ধরেন আমরা ধরেন যে আজকে আমরা যেখানে আসছি এখানে একটা স্টাফ কলেজের একটা কিচেন এবং রেস্টুরেন্ট, সেখানে তো আপনার প্রচুর বাজার হয়। যে কারণে এই বাজারের কারণেও কিন্তু বাজারের সাথে আমরা অনিয়ন, গার্লিক, জিঞ্জার যেগুলি আমরা আনি বাজার থেকে ওগুলোর সাথে আপনার ককরোচের লাইফ সাইকেলের যে স্টেজগুলো এগুলো চলে আসে। যে কারণে আপনার দেখা গেল যে 1 মাস করার পরে আবার ককরোচ চলে আসে। এর মানে এই না যে এই কিচেনে নতুন করে ককরোচ উৎপাদন হয়েছে। এটা মূলত আপনার বাজারের যেই জিনিসগুলি বললাম, পেঁয়াজ, আদা, রসুন, এইগুলির সাথেই ককরোচের যেই বেসিক স্টেজগুলো এগুলি চলে আসে। কখনো কখনো অ্যাডাল্টগুলিও চলে আসে। ওই একটা দুটো থেকেই ধীরে ধীরে আবার এগুলি আবার ইনক্রিজ করে আপনার কিচেনকে একেবারে একটা বাজে অবস্থায় নিয়ে যায়। এই জন্য মেইনলি পেস্ট কন্ট্রোলের ককরোচের সার্ভিসের ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে যে পরামর্শটা দিয়ে থাকি সেটা হলো যে আপনি অবশ্যই আপনার কিচেনটাকে নিট অ্যান্ড ক্লিন রাখবেন। ময়লার ব্যাপারে খুবই সতর্ক থাকবেন যেন একেবারে বাজে অবস্থা হয়ে না যায়। আমি এরকম অনেক কিচেন দেখেছি যেখানে দীর্ঘদিনের পুরনো আহ, জিনিসও পড়ে আছে। জানালা খোলার পরে দেখা গেল যে ওই পাশে পচা ভাতও পড়ে আছে, এরকম অবস্থা আমি দেখেছি। বাট আপনার কিচেনটাকে আপনি যদি নিট অ্যান্ড ক্লিন রাখলেন তখন দেখা যাবে যে আপনি এই ধরনের আহ, মারাত্মক পর্যায়ে ককরোচের অ্যাটাকটা আপনার ফ্ল্যাটে
কখনই হবে না। এটা হচ্ছে একটা বিষয়। আর কর্পোরেট লেভেলে আপনার কিচেনে থাকুক বা না থাকুক একটা সার্টেন পিরিয়ড ১ মাস, ২ মাস বা ৩ মাস। কিন্তু মান্থলিটাকে আমরা সবচেয়ে বেশি প্রেফার করি। কারণ যেহেতু এখানে প্রচুর পরিমাণ গেস্ট এসে থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখা গেল যে মনের অজান্তে একটা ককরোচ হয়তো এদিক-ওদিক ছোটাছুটি করলো। সেক্ষেত্রে ক্লায়েন্টের বা আপনার কাস্টমারের মধ্যে একটা বিরূপ ধারণা তৈরি হতে পারে। এজন্য রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনারা মান্থলি বেসিসেই পেস্ট কন্ট্রোল করানোর আ ব্যাপারে আমি সাজেস্ট করব। এক্ষেত্রে একটা স্বাস্থ্যসম্মত পদ্ধতি যেটা আমরা করে থাকি নরমালি স্মেললেস কেমিক্যাল যেগুলো, সেগুলো দিয়ে আমরা কাজ করি। আপনি কাজের সময় কোনো গন্ধ পাবেন না, কিছুই পাবেন না এবং স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনাটা একেবারেই কম। তো প্রিয় গ্রাহকবৃন্দ, আজকে আমরা যেখানে এসছি এখানে আমাদের কাজের মাঝামাঝি পর্যায়ে আমরা আছি। তো আ আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে। আর যদি পেস্ট কন্ট্রোল সংক্রান্ত কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। আর পেস্ট কন্ট্রোল এর সার্ভিসের জন্য বাংলাদেশে অসংখ্য কোম্পানি রয়েছে। আপনি চাইলে ওই সমস্ত কোম্পানির শরণাপন্ন হতে পারেন। হ্যাঁ? যাকে দিয়ে খুশি আপনি কাজ করাতে পারেন। আমাদেরকে দিয়েই কাজ করাতে হবে বিষয়টি এরকম নয়। আপনার যাকে ভালো লাগবে তাকে দিয়ে কাজ করাবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন গন্ধবিহীন এবং আ গন্ধবিহীন এবং তারা প্রপার প্রসিডিউর মেইনটেইন করে কাজ করে কিনা এটা আপনারা খেয়াল রাখবেন। এটা হচ্ছে বিষয়। কারণ গন্ধযুক্ত মেডিসিন এপ্লাই করলে আপনি ওই এরিয়াতে থাকাটা অনেক কষ্টসাধ্য। গন্ধওয়ালা মেডিসিন দিয়ে কাজ করার পরে যেটা হয় সেটা হলো যে অ্যা বাজে একটা স্মেল তৈরি হয়। অ্যা বেশ কয়েকদিন এই স্মেলটার একটা রেশ থেকে যায়। যে কারণে এই টাইপের মেডিসিন দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন গন্ধবিহীন সার্ভিসটা আপনারা নিতে পারেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে, দেখা হবে আবার কোনো সময়ে।